চলে আসলাম পিঠা বানাইতে। প্রচণ্ড গরম, তবুও পিঠা বানাতে হবে। কম কথা, আমার মেজো ছেলে শখ করেছে। আমি যখন গোলা গুলাচ্ছিলাম, আমি বলতেছে কি করবে, আমি পিঠা বানাবো আমার মেজো ছেলের জন্য। বলতেছে দাও, আমি ঘুটে দিচ্ছি। পরে দেখলো ঘুটে দিচ্ছে, আর মামি বলতেছে দেখি তুমি কিভাবে বানাও, আমরা বানাইতে গেলে তো ফুলে না। তা আমি হচ্ছে দেখেন, আমি সিম্পলভাবেই বানাই। তো এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি, একটু ময়দা নিয়ে নিয়েছি, ডিম নিয়ে নিয়েছি, চিনি, সব কিছু দিয়েই আর কি। এখানে তেল দিয়ে ছাঁচটা এখানে গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ ছাঁচটা যদি ভালো মতো গরম না হয় তাহলে আটা ভালো মানে পিঠা ভালো হবে না। এই জন্য ছাঁচটা গরম হলে এখানে সেই পিঠার ভিতর দিব। আর এই পিঠা বানাইতে অনেক সময় লাগে, কারণ সে গোলা শেষ হতেই চায় না একদম অনেকভাবে। তা খুব সুন্দর হয়েছিল গোলাটা, আর একদম দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক সুন্দরভাবে ফুলে যাচ্ছিল। আর এই পিঠাটা মুসমুসে হয় দেখে আমার মেজো ছেলে অনেক পছন্দ করে। আর আমার মেজো ছেলে পিঠা খাবে, যা কিছু খাবে দাদির কাছে আবদার করে, আর দাদির কাছেই বলে। দাদিও কি করবে, তার আবদার পূরণ করতে সে চিনি নিয়ে আসলো, তেল নিয়ে আসলো, নিয়ে এসে আটাটা তো আগেই ভাঙায় রাখছে চালের গুঁড়ি, নিয়ে এসে আমাকে বারবার বলতেছে দাও একটু বানাই দাও বানাই দাও। আর আমি তো গ্রামে আসলে রান্না করতে চাই না, চাই যে আমার যা রান্না করে দিবে আর আমি বসে বসে খাবো, কারণ ঢাকায় তো অনেক রান্না করি। তবুও মা রিকোয়েস্ট করতেছে যাও, এনে দিলাম সব কিছু বানাও। আর এই যে তিনজন পিঠা হওয়ার আগেই চলে আসছে খাওয়ার জন্য। আমিও প্লেট সাজিয়ে দিলাম যে যাও, যতক্ষণ ভাজতেছি ততক্ষণ নিবা আর খাবা। আর যেহেতু আমার ছেলে মেয়েদের নানা নানি নাই, এই জন্য দাদি চেষ্টা করে সব সময় নানা নানির অভাবটা পূরণ করার জন্য। আর সাথে সাথেই আমার ছেলে মেয়ে বলার সাথে সাথেই সেই জিনিসটা করিয়ে খাওয়ার জন্য সে করে, যেন তাদের সেই নানির ভালোবাসা অপূর্ণতা না থেকে যায়। এই জন্য দাদি চেষ্টা করে সম্পূর্ণ মানে একদম তাদের সেই শখ আহ্লাদ পূরণ করতে। আর এখানে সেই পিঠা বানাতে বানাতে আমি ভাবলাম কয়টা তেল পিঠা বানিয়ে নেই, দেখি ফুলে নাকি। দেখি যে না, সুন্দরভাবে ফুলতেছিল। আর ছোট ছোট করে কিছু বানিয়েও নিলাম। আর এইভাবেই তো খড়ির চুলায় রান্না। আসলে রান্না করতে আমি ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে আমার রান্না করতে ইচ্ছা করে না, এই জন্য। আর বাড়িতে গেলে যাই বেশি রান্না করে।